উলাপুর একটি ছোট গ্রাম যেখানে আছে একটি নীলকুঠি এবং তার পাশে একটি অতি সাধারণ ডাকঘর। সেখানেই একদিন নতুন পোস্টমাস্টার এসে যোগ দিলেন। তিনি কলকাতার মানুষ। শহরের কোলাহল ও পরিবেশে অভ্যস্ত এই মানুষটির পক্ষে গ্রামীণ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। পোস্টমাস্টার এখানে সম্পূর্ণ একা। তার কোনো বন্ধু নেই, সহকর্মী নেই, এমনকি ভালোভাবে কথা বলার মতো কেউও নেই। দিনের কাজ শেষ হলে তিনি কবিতা লেখেন, পড়াশোনা করেন এবং নিজের কল্পনার জগতে ডুবে থাকেন। তবে বাস্তবতা বড় কঠিন। এখানে তার মন পড়ে না, অজানা ব্যথা তাকে আচ্ছন্ন করে রাখে। এই একাকিত্বের মাঝে তার সঙ্গী হয় এক গ্রামের মেয়ে, রতন। সে এক অনাথ কিশোরী, যার পরিবার নেই, থাকার জায়গাও সামান্য। প্রথম দিকে সে শুধু পোস্টমাস্টারের জন্য রান্না বান্না করত, আগুন জ্বালাত। কিন্তু ধীরে ধীরে রতনের সঙ্গে পোস্টমাস্টারের সম্পর্ক এক আলাদা বন্ধনে গাঁথা পড়ে। তার চোখে দেখা যায় মুগ্ধতা, শুধু শেখার নয়, পোস্টমাস্টারের প্রতি এক নিঃশব্দ ভালোবাসা। সে পোস্টমাস্টারের সবকিছু জানার চেষ্টা করে, কলকাতার কথা, পরিবারের কথা, এমনকি তার জীবনের গল্প। পোস্টমাস্টার একসময় অসুস্থ হয়ে পড়েন, গ্রামের অচেনা পরিবেশ, খাবার, রোগব্যাধি সব মিলিয়ে তার শরীর ভেঙে যায়। এই সময় রতন তাকে যত্ন করে, ওষুধ খাওয়ায়, সেবা করে। পোস্টমাস্টারের চোখে রতন যেন হয়ে ওঠে একজন পরিচিত মানুষ, যার মাঝে কিছুটা শহরের ছোঁয়া খুঁজে পান তিনি। তবে সম্পর্কটা